চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়ের মুখোমুখি এখন জামাইকা। মার্কিন আবহাওয়া দপ্তর সতর্ক করেছে হারিকেন মেলিসা হতে যাচ্ছে ভয়াবহ রকমের বিপর্যয়কর ও প্রাণঘাতী। এর প্রভাবে প্রবল বর্ষণে জামাইকায় ৩ জন এবং হাইতি ও ডোমিনিকান রিপাবলিকে ৪ জনের মৃত্যু হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় ঝড়ো হাওয়া সহ প্রবল বৃষ্টি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়তে পারে এই ঝড়। হারিকেন মেলিসা সর্বোচ্চ শক্তির ক্যাটাগরি 5-এ রূপ নিয়েছে। মধ্য আমেরিকার দেশ জ্যামাইকা ও আশপাশের দেশগুলোর উপকূলে প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়তে যাচ্ছে ঘূর্ণিঝড়টি, যার বাতাসের গতিবেগ ঘন্টায় ১৭৫ মাইল বা ২৮২ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে। দেশটির জাতীয় হারিকেন কেন্দ্র জানিয়েছে, ঝড়টি রাজধানী কিংস্টন থেকে প্রায় ১৪৫ মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে এবং এর গতি মাত্র ঘন্টায় ৬ কিলোমিটার। জ্যামাইকার সকল নাগরিকদের নিরাপদে থাকতে হবে। ভয়াবহ প্রাণহানি, আকস্মিক বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে। হারিকেনটি অত্যন্ত শক্তিশালী। জ্যামাইকা সরকার এরই মধ্যে ৮৮১টি আশ্রয় কেন্দ্র চালু করেছে এবং ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, দুর্বল না হলে মেলিসা হবে জ্যামাইকার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও শক্তিশালী ঝড়। ১৮৫১ সালের পর থেকে রেকর্ড করা যে কোনো হারিকেনের চেয়েও শক্তিশালী। আমরা মেলিসার হাত থেকে জনগণকে বাঁচাতে প্রস্তুতি নিচ্ছি, একই সাথে হারিকেনটিকে মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছি। অনেককে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় মন্থারের প্রভাবে দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় ঝড়ো হাওয়া সহ প্রবল বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যার পর অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়ছে এই ঝড়। এ সময় বাতাসের গতিবেগ থাকবে ১১০ কিলোমিটার। এরই মধ্যে অন্ধ্র ১৬টি জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। একই সাথে ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। এছাড়া মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু উপকূলবর্তী এলাকার মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে ওড়িশার দক্ষিণাঞ্চলের ৮টি জেলায়ও জারি হয়েছে রেড অ্যালার্ট। দেশটিতে ভারী বৃষ্টির আশঙ্কায় ২ দিনের স্কুল ছুটির ঘোষণা এবং বিভিন্ন রুটে ফ্লাইট স্থগিত। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।